একটাই কোয়েশ্চেন করতে চাই, হাবলু প্রোগ্রামারে কোর্স করে আপনাদের কি মনে হচ্ছে যে এটা পেইড কোর্স হিসেবে ভালো আছে বা আপনারা কিছু শিখতে পারতেছেন? যে কেউ মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। ভাই Yeah, একসাথে definitely. 100, আচ্ছা একসাথে 100 ভাই। আচ্ছা হ্যাঁ 100-তে 100। আচ্ছা এটাই এটাই জানতে চাচ্ছি। ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। জাভাস্ক্রিপ্টের মডিউল গুলাতে অনেকগুলা, একটা মডিউলে অনেকগুলা টপিক কভার করা হয়েছে। একটা মডিউলে 2 থেকে 3টা বা আরো কম টপিক আনা যায়, তাহলে হয়তো আমাদের বুঝতে ভালো হইতো। আচ্ছা আচ্ছা ভাই আপনি আপনি বলতেছেন কম টপিক আনলে ভালো হতো, বাট এই সেম বিষয় নিয়ে এই যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে একটা স্পেসিফিক স্টুডেন্টকে নিয়ে যে আমাদের বিভিন্ন পাবলিক গ্রুপে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে যে অনেক কম শেখায় বলে আমরা শেখাই না। সো এই দিক দিয়ে আপনি আবার ব্যাচ 3 এর স্টুডেন্ট হয়ে বলতেছেন ভাই মডিউলে অনেক ভিডিও হয়ে যাচ্ছে একটু কম দিতে। সো ভাই আমি কোনটা বিশ্বাস করবো একটু বলেন না। না ভাইয়া, সত্যি বেশি হয়ে যাইতেছে মানে। শুরুতে আপনাদের বলেছিলাম কোর্স প্রমোশনের সময় অথবা প্রথম লাইভে আমরা অ্যানাউন্স করেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে যে প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা 5 জন করে হোক 10 জন করে হোক আমরা কোয়ালিটিফুল কিছু স্টুডেন্টদেরকে বেছে নিব যারা অ্যাকচুয়ালি আমাদের সাথে কাজ করবে, আমাদের টিমের হয়ে কাজ করবে এন্ড তারা রিপ্রেজেন্ট করবে হাবলু প্রোগ্রামারকে। দ্য সেম টাইম আমাদের আরো বেশ কিছু গোল আছে, যেমন আমাদের সফটওয়্যার এজেন্সি নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেটা নিয়ে অলরেডি আমি গত বছর ধরে কাজ শুরু করছি, বাট এনাফ পরিমাণ রিসোর্স, এনাফ পরিমাণ আমাদের ফান্ডিং এবং এনাফ পরিমাণ লোকবল না থাকার কারণে আমরা অ্যাকচুয়ালি ওইটা আগাইতে পারিনি, স্টপ করে রাখা লাগছে। সো এটার জন্য আমরা শুরু করি হাবলু প্রোগ্রামারে পেইড কোর্স, যেখান থেকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের এজেন্সিটা শুরু করতে পারবো। সো সেই হিসাব করে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ব্যাচ 1 এবং ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ 2 থেকে আমরা ইতিমধ্যে 5 জনকে হায়ার করেছি। 4 জন অলরেডি আমাদের সাথে কানেক্টেড আছে, আরো 1-2 জনকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসবো। সো তাদের সাথে আমি আগে আপনাদেরকে পরিচয় করাই দিই, এরপরে ইনশাল্লাহ আপনাদের যে সকল মতামত আছে আমাদের কোর্স সম্পর্কে, এছাড়াও রিসেন্টলি কিছু বিষয় ঘটছে আমাদের সাথে, যে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করবো এন্ড কথা বলবো। সো শুরুতে টুল ভাই আমাদের নতুন যারা টিম মেম্বার আছে তাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই দাও সবার সাথে। ওকে, আমরা এক এক করে যাই। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি কাইন্ডলি হ্যান্ড রেজ করলে বেটার হয়, কারণ অনেকজনের মধ্যে আমার খুঁজতে হচ্ছে। আচ্ছা শাহিদ ভাই, এরপরে উদয় ভাই, আপনারা একটু হ্যান্ড রেজ করেন, আমাদের টিম মেম্বারের নতুন যারা জয়েন করছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমরা আপনাদের ফাইন্ড আউট করতে অনেক বেশি হেল্প হবে। হ্যাঁ 3 জন করছে, 4 জন, ওকে ঠিক আছে। হ্যাঁ 4 জন করে ফেলছে। আমরা এক এক করে যাই। সবার শুরুতে আলামিন মৃধা। আলামিন মৃধা ভাই ব্যাচ 1 থেকে। ভাই কি অবস্থা? তাই মাইক্রোফোন অন করা নেই। হ্যাঁ ভাই আপনার মাইক্রোফোনটা একটু অন করেন, আমি অন করে দিছি। হ্যাঁ আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আচ্ছা ভাই আপনি হ্যাঁ হাবলু প্রোগ্রামারের জার্নিটা শেয়ার করবেন সবার সাথে, প্লাস কি অর্জন আপনার, তারপরে আমাদের কি কোনো সাজেশন আছে নাকি, দেন আপনার যে বক্তব্য আছে সেটা। আচ্ছা, আমি প্রথমে বলি আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। ছোট থেকে আমার টেকনোলজি বিষয়ে একটু আগ্রহী বেশি, সেই সুবাদে আমাকে এই মানে প্রোগ্রামিং এর উপর আসা। ভালো লাগতো জিনিস, চাইছিলাম নতুন নতুন কিছু পাইতাম, সবসময় আধুনিক যুগের সাথে নতুন নতুন কিছু করা বা কিভাবে তারা করছে, সেই সুবাদে এই জগতে আসা আর কি। পরে শুরু করি আর কি। প্রথমেই আমার আসলে যখন আমি শুরু করি তখন আমার ফোনও ছিল না, আমার বাবার ফোন। তার ফোন দিয়ে আমি যে একটা এ কোড নামে একটা অ্যাপ আছে, সেটা দিয়ে শুরু করি। এ কোড অ্যাপের সাথে সেটা দিয়ে কিছু কিছু তৈরি। সেখানে আমি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট মোটামুটি প্রায় বেসিক লেভেল কমপ্লিট করি। মানে তারপরে বাবাকে বলছি যে আমার এটাতে অনেক আগ্রহী, আমি একটা কোর্স করতে চাই, তো আমার কম্পিউটার লাগবে। তারপর তিনি আমাকে একটা কম্পিউটার কিনে দেন। এই কম্পিউটার কিনে দিল, পরে তাদের কোর্সে ভর্তি হইলাম। পরে আস্তে আস্তে আরো কিছু জানলাম এই জগতের, মানে এই বিষয়ে।
কিভাবে কি কাজ করে আরো ডিপলি জানলাম। তো আর ঈশান ভাই, টোটাল ভাই, তাদের ভিডিও দেখেই তো আরো মানে ভালো লাগতো। তাও তারা এমন ভাবে বুঝাইতো আমাদেরকে, ইউটিউব ভিডিও ফ্রি যে ভিডিও গুলো ছিল, জাভাস্ক্রিপ্টের যে ভিডিও গুলো ছিল, অনেক সুন্দরভাবে বুঝাইতো। তাই তাদের প্রতি আরো আরো আকৃষ্ট হলাম। ভাবছিলাম কবে তাদের কোর্স টোর্স আছে নাকি, বা পার্সোনালি ভাবে চাইছিলাম আমি যে তাদের সাথে পার্সোনালি কোনো কাজ করব, যদি ভাগ্য হয়। আচ্ছা এই তো। তো আচ্ছা আস্তে আস্তে এখন শুনতেছি তারা সফটওয়্যার এজেন্সি নিয়ে কাজ করতেছে। চাই তাদের হুম কোম্পানি বড় হোক, এমন আমিও চাই যে আমিও এরকম একটা কোম্পানিতে কাজ করব, যেন তাদের হয়ে যদি কিছু করে দিতে পারি তো আমারও নাম হবে যে আমি এই কোম্পানির ছাত্র স্টুডেন্ট, বা এই কোম্পানির সঙ্গে আমি যুক্ত আছি। অনেক ভালো লাগে কাজ করে আর কি। সেই আর না, জার্নিটা অল- এত সহজ ছিল না, অনেক কষ্ট করতে হয় এটার জন্য, অনেক মেধা খরচ করতে হয়, এবং সবার দোয়া প্রয়োজন। এই তো এই এটা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। অ্যান্ড আপনাদের যে জার্নিটা, অলমোস্ট আমাদের যারা স্টুডেন্ট আছে প্রত্যেকেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, সবারই কম্পিউটার বা ল্যাপটপ শুরুতেই থাকে না, একটু কষ্ট করেই কেনা। আমাদেরও ব্যতিক্রম না, আমি আজ থেকে 5-6 বছর আগে ওই ফোন দিয়ে শুরু করছিলাম, এরপরে বেসিক কম্পিউটার কিনে। সো জার্নিটা সবারই কঠিন হবে। অ্যান্ড একটা কথাই আছে, কঠিন সময় মানুষকে কঠোর করে, পরিশ্রমী গড়ে তোলে, আর সহজ সময় মানুষকে সহজভাবে উপস্থাপন করে বা সহজভাবে গড়ে তোলে। সো এটার জন্য আপনি কঠিন সময় পার করছেন, কঠিন ভাবে নিজেকে তৈরি করছেন। অ্যান্ড অলওয়েজ আপনার জন্য বেস্ট উইশেস থাকবে। আর আমাদের টিমে যেহেতু জয়েন করছেন, শেখার অপরচুনিটি তো অবশ্যই সবসময় থাকবে। আর আমরা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি, এজেন্সি শুরু করতে যাচ্ছি। তো সেই জায়গাতে তো আমরা একসাথে অনেক কিছু শিখবো, একসাথে শেখানোর চেষ্টা করব। আমাদের সাপোর্ট টিম আছে, আমাদের যারা আপকামিং স্টুডেন্ট আছে তাদের সবাইকে সাপোর্ট দিতে হবে আমাদের। এছাড়াও তাদেরকে আমাদের মতো করে তৈরি করতে হবে। সো ইনশাল্লাহ এইভাবে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আপনার সাথে আবার পরবর্তীতে আসতেছি কথা বলতে। যখন প্রথমে HTML CSS এগুলো শিখছি তখন অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু অনেক অনেক কষ্ট করছি। তারপর এরপর জাভাস্ক্রিপ্ট, রিয়েক্ট জেএস এগুলো শিখছি আপনাদের কাছ থেকে। তো এখন এগুলো কিছুই মনে হয় না আমার। আচ্ছা আমি আমি এরকম কষ্ট করছি, আমি রাতেও কোডিং করতাম, এরকম মনে হইতো আর কি। তারপর 24 ঘন্টা ঘামাইতাম। আচ্ছা আচ্ছা তো মানে ব্রেন এটা পুরো তেনা ফাটা হয়ে গেছে এরিয়া। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আমাদের সাথে পথ চলার সময় আপনি যেহেতু ব্যাচ 1 থেকে, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আর আমাদের কোর্স কোয়ালিটি, পাশাপাশি সাপোর্ট, এবং আপনার সাথে মানে আপনার কি আদৌ নতুন কিছু শিখতে পারছেন কিনা আমাদের কোর্স থেকে, এই বিষয়ে একটু জানাবেন। ভাইয়া নতুন অনেক কিছুই শিখছি আমি, একদম মানে এগুলো হিসাব করিনি, আমি অনেক কিছু শিখছি। আচ্ছা তারপর আপনাদের ভিডিও কোয়ালিটি, তারপর ইনস্ট্যান্টলি অনেক কিছু করছেন আপনারা। যখন আমরা বলছি ওয়েবসাইটে সমস্যা আছে, আপনারা অনেক কাজ করছেন। তো অনেক ভালো হয়েছে আপনাদের এই সার্ভিসটা। আচ্ছা আচ্ছা। সো ওভারঅল আমরা সবসময় চেষ্টা করছি ভাইয়া সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড জি অলওয়েজ অলওয়েজ আমাদের ব্যাচ 1 এবং ব্যাচ 2 এর প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল, কারণ আমরা তাদের মাধ্যমেই যাত্রাটা শুরু করছি। সো আপনাদের যদি কিছু হয় বা আপনারা যদি ঠিকঠাকভাবে সফল হইতে না পারেন, এটা আমাদের একটা ব্যর্থতা। জি সো এটার জন্য সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে চেষ্টা করছি। রিসেন্টলি যেমন আমাদের ব্যাচ 1 থেকে কে জানি না ফেক আইডি দিয়ে আমাদের হ্যাঁ ভাই, আমি এগেনস্টে কথা এটা বলতেছিল। সো জি ওইটা দেখে আমার অনেক খারাপ লাগছে, কারণ আমাদের একজন স্টুডেন্টও যদি আমাদের কোনো বিষয় নিয়ে খারাপ কথা বলে বা কিছু একটা বলে, তখন ওই বিষয়টা একটু বেশি গায়ে লাগে, কারণ আমি শুরুই করছি এই ব্যাচ 1 এর মাধ্যমে। সো অলমোস্ট 90-99% ফিডব্যাকই আমরা পজিটিভ পাইছি। 1% স্টুডেন্ট যে কিনা, তাও আমাদের গ্রুপে না, অন্য কোনো পাবলিক গ্রুপে গিয়ে আমাদের এগেনিস্টে পোস্ট করছে। সো অ্যাপ্রিসিয়েট করি, সে চাইলেই তার ফিডব্যাক জানাইতে পারে। বাট আমার মনে হয় না সে ফিডব্যাক দেওয়ার উদ্দেশ্যে বা রিভিউ দেওয়ার উদ্দেশ্যে গ্রুপগুলোতে পোস্ট করছে, এবং সে উনি মার্কেটিং গ্রুপে। হ্যাঁ, উনি ডাইরেক্ট লাইভে এসে এগুলো বলছিল, হুম আমারও খারাপ লাগছিল। সো কিছু মানুষ থাকে, মানে প্রত্যেকটা ব্যাচ থেকেই 1-2 জন পাওয়া যায়, বাট আমি এখন পর্যন্ত ব্যাচ 2-3 বা আমাদের যে ফুল স্ট্যাক ব্যাচ আছে তাদের ব্যাচ থেকে পাই নাই। সো খুবই ভালো লাগলো। বাট ব্যাচ 1-এ
সামহাও একজন দুইজন চলে আসছিল, বাট তারপরেও আমাদের ব্যাচ ওয়ানে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো করতেছে, গ্রো করতেছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি চাই সবাই ভালো করুক। অ্যান্ড জি যারা এগেনস্টে কথা বলতেছে, আই ডোন্ট কেয়ার, আমি সর্বোচ্চ বেস্ট দিয়ে আপনাদের সাপোর্ট দিয়ে যাব প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকে। আর পাশাপাশি নতুন কোনো আপডেট আসলে ব্যাচ 1-2 তারা তো অবশ্যই পাবে, সো কোনো সমস্যা নেই ভাইয়া। অ্যান্ড আপনার জন্য শুভকামনা রইল, আমরা একই টিমে কাজ করতেছি এখন, একসাথে ইনশাল্লাহ সামনে অনেক দূর যাইতে হবে। জি নিজেদের ভাই, অনেক এজেন্সিতে কাজ এক্সাইটেড। করব, হ্যাঁ নিজেদের এজেন্সিতে কাজ করব একসাথে, অনেক কিছু শেখার আছে ভাই। পাশাপাশি স্টুডেন্টদের যখন সাপোর্ট দিতে আসবেন, ওনারা প্রশ্ন করলে, আপনিও তো একসময় স্টুডেন্ট ছিলেন, যখন সাপোর্টে আসতেন অনেক হেল্প পাইতেন, সো আপনি এখন হেল্প করবেন। সো এই বিষয়টা অনেক বেশি ইন্সপায়ারিং হবে আপনার জন্য, অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। সো বেস্ট জি অফ লাক ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমরা আমাদের আরও একজন সুপারম্যান, আমাদের উদয় ভাইয়ের সাথে কথা বলতে যাই। উদয় ভাই, আপনি একটু মাইক্রোফোনটা আনমিউট করে আমাদের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া, আপনি একটু আপনার স্টোরিটা শেয়ার করবেন, আপনার একদম জার্নি শুরু থেকে আপনি কিভাবে শুরু করছেন, এরপরে আপনার ফিউচার গোলটা কি, এছাড়াও আমাদের টিমের সাথে কিভাবে আপনি যুক্ত হইলেন, আমাদের টিম আসলেই কোনো কিছু শেখাইতে পারতেছে কিনা, নাকি আমাদের নামও হাবলু, আমরা কাজে কর্মেও হাবলু, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং সম্পর্কে আমরা কিছু জানি কিনা, আপনাদের কি শেখাইছি, এই বিষয়টা যদি ভাই একটু আমাদের বলতেন। আসলে ভাই প্রথমে আমার কোনো মানে ইচ্ছা ছিল না যে কোনো কিছু শিখবো প্রোগ্রামিং রিলেটেড বা এরকম কোনো কিছু। মানে বিষয়টা হঠাৎ করেই হয়েছে। যেমন 2024 সালের দিকে সর্বপ্রথম যখন ইউটিউব ঘাটাঘাটি করতেছি, যেহেতু রিলস দেখে সবাই ফেসবুকে, ইউটিউবে, তেমনি ঘাটাঘাটি করতে করতে আপনাদের একটা ভিডিও আসে, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখার একটা ভিডিও আসে। তো ভিডিওটা আমি দেখলাম, তো দেখে আমি আবার এটার ফিউচার নিয়ে আবার চিন্তা ভাবনা করছি না। মানে আমি ভিডিওটা দেখছি, দেখে তারপর এরপরের দিন 1-2 দিনের ভিতরে একটা ল্যাপটপ কিনলাম। ল্যাপটপ কিনে টুটুল ভাইয়ের, সর্বপ্রথমই টুটুল ভাইয়ের ভিডিও, টুটুল ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। টুটুল ভাইয়ের ভিডিও দেখে HTML এর মানে ওয়েব ডেভেলপমেন্টে ল্যাপটপকে সেট আপ করতে হইলে কি কি দরকার, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু ডাউনলোড করলাম ওই দিনই। তো ওই দিনে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম একদিনের ভিতরেই সব। আচ্ছা, তো কি যে আনন্দ লাগতেছিল। তো আস্তে আস্তে এভাবেই সামনে যেতে থাকলাম। তো প্রথম দিকে আপনাদের ভিডিও দেখেই আপনাদের চ্যানেলে আটকে গেছি এই কারণে, কারণ টুটুল ভাইয়ের ভিডিওগুলা এত সুন্দরভাবে বুঝাইতো, আমি সহজেই বুঝে যাইতাম। যদিও আমি রিলেটেডের কোনো স্টুডেন্ট না, বা আগে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, জাস্ট এই 1-2 মাস টাইপিং শিখছিলাম শুধু। তো তারপর আস্তে আস্তে যখন আপনার জাভাস্ক্রিপ্টের প্লে লিস্ট আছে ওইটা শেষ করছি, তো একটা সময় মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আসলে এরপর আমার কি শেখা দরকার। মানে এটা হঠাৎ করে হয়ে যায়, মানে আমি বুঝতেও পারি না, একটা আছে ধীরে ধীরে কোনো কাজ হয়, কিন্তু এটা হঠাৎ করে হয়েছে। তো আমি অনেক চেষ্টা করলাম যে আপনাদের সাথে যোগাযোগ করার বা টুটুল ভাইয়ের সাথে যোগাযোগ করার। তো শেষ পর্যন্ত টুটুল ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, এবং টুটুল ভাইয়ের মেবি মনে আছে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনাদের কি কোনো পেইড কোর্স আছে? টুটুল ভাই বলছিল না, আমাদের কোনো পেইড কোর্স নাই। তো এভাবেই এক 1 মাস কি 1.5 মাস চলে গেছে, তারপরেই শুনি যে টুটুল ভাই একটা অ্যানাউন্স দিয়েছে যে ওদের নাকি পেইড কোর্স আসতেছে। তো আমি চিন্তা করলাম ওদের চ্যানেল থেকে তো ফ্রিতে অনেক কিছু শিখছি, আর বোঝানোর যে ধরন আমি অন্তত পক্ষে সহজে বুঝে যাই, তো আমার জন্য যথেষ্ট। তো পেইড কোর্স যেহেতু আমি অনেক ভালো কিছু পাবো, তো আপনার ব্যাচ অনেক এনরোল করলাম। এনরোল করার পর যেহেতু গরমের দিন ছিল, তো গ্রামের দিকে তো লোডশেডিং প্রচুর হইতো, এই কারণে দিনে 2-3 ঘন্টা প্র্যাকটিস করতে পারতাম না, যার কারণে ব্যাচ অনেক পিছিয়ে যায়। তারপর ব্যাচ 2 এর সাথে কন্টিনিউ করি, এবং ইনশাল্লাহ শেষ পর্যন্ত ফলাফল আপনাদের সাথে কাজ করতে পারতেছি, আচ্ছা। এটাই এর থেকে বড় পাওয়া আর কি। আচ্ছা, এই জায়গা থেকে আরো বেশ কয়েকটা কোয়েশ্চেন আসে। প্রথমত, উনি কিন্তু ব্যাচ 1-এর একজন স্টুডেন্ট, বাট এই রাইট নাও তিনি ব্যাচ 2 থেকে কিন্তু সফল হয়েছে। সো ব্যাচ 1-এ উনি কন্টিনিউ করতে পারেন নাই, উনি হাল ছেড়ে দিচ্ছে, ডিপ্রেশনে পর্যন্ত চলে গেছে। অথচ ব্যাচ 2 আবার রিসেট করে এখন তিনি ফাইনালি হাবলু প্রোগ্রামারের টিমে জয়েন করে স্টুডেন্ট থেকে এখন সে একজন টিম মেম্বার। সো খুবই ইন্সপায়ারিং স্টোরি ভাইয়া, অ্যান্ড অলওয়েজ আপনার জন্য শুভকামনা থাকবে। আর এখান থেকে আরও যারা স্টুডেন্ট আছে, যারা এখন কন্টিনিউ করতেছে না ঠিক মতো, বা যারা ঝরে পড়ার সম্ভাবনা আছে, তারা
এই স্টোরিটা থেকে অ্যাটলিস্ট ইন্সপায়ার্ড হতে পারেন, যে আমাদের উদয় ভাই যেভাবে গ্রামের মতো একটা জায়গা, প্রত্যন্ত অঞ্চল যেখানে ঠিকমতো কারেন্ট থাকে না, ঠিকমতো ওয়াইফাই থাকে না, নেটওয়ার্ক থাকে না, সেই জায়গা থেকে তিনি কিন্তু এত দূর উঠে আসছেন অ্যান্ড সফলতার সাথে কাজ করতেছেন, শিখেছেন এবং এখন ইন্টার্নশিপ জবে পর্যন্ত আসছে। সো খুবই খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি ভাই। অ্যান্ড আরও একটা বিষয়, মানে অলওয়েজ ভাই আপনার ভালোবাসা থাকবে আপনার জন্য ভাই। আপনি শুরু থেকেই চেষ্টা করছেন অ্যান্ড সম্পূর্ণ আপনার চেষ্টার কারণে কিন্তু এত কিছু হয়েছে ভাই, তা না হলে হতো না। আপনি অনেক বেশি চেষ্টা করছেন, ভাই। পরিশ্রমী ছিলেন, এই আর জন্যই। হুম, হুম। জি। আর ভাই বিষয় আমার ভিতরে যে বিষয়টা কাজ করছে, একটা টার্ম কাজ করছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। হুম হুম একটা মানুষের মনোযোগ নাই, বাট ওই মনোযোগহীন মানুষটারে আমি একটা রুমের ভিতরে 4 ঘন্টা বন্দি করে রাখলাম এবং ওর সামনে একই গান আমি বারবার বাজাতে থাকলাম 4 ঘন্টা যাব। ওর মনোযোগ না থাকা সত্ত্বেও 4 ঘন্টা পর ওরে জিজ্ঞেস করলে ওই গানটা ও মুখস্থ বলতে পারবে। True. কারণ হলো ওর না ইচ্ছা না থাকা সত্ত্বেও গানটা বারবার শোনার কারণে ওর গানটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু সে কিন্তু চায়নি। তো অর্থাৎ কোডিং জিনিসটা আমি না বুঝলেও আমি এটা প্র্যাকটিস করতাম বারবার, যে কারণে একটা সময় মানে আমি অটোমেটিক বুঝে গেছি। আর প্র্যাকটিস করার কারণে একমাত্র আমি শেষ পর্যন্ত এটাই দেখলাম যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আসলে আসলে কথাটা আমরা মানি কিন্তু কাজে দেই না। আচ্ছা আচ্ছা ভাই, সবার আরো উদ্দেশ্যে একটা, এটাই থাকবে। হ্যাঁ আরো একটা প্রশ্ন থাকলো আপনার কাছে। এটা হচ্ছে, আমাদের কোর্স থেকে আদৌ কি আপনি কিছু শিখতে পারছেন? মানে শেখার মতো কি কিছু আছে আমাদের কোর্সটাতে, একটু বলবেন? আসলে ভাই বলতে গেলে শুরু থেকেই তো আপনাদের থেকে শিখতেছি, প্রথমে ফ্রি পরে কোর্সে। তো ফ্রি থেকে কোর্সে তো অবশ্যই কিছু বেনিফিট থাকবে, সাপোর্টের দিক দিয়ে, আপনাদের বোঝানোর ধরনের দিক দিয়ে, সব দিক দিয়ে ডিফারেন্স অনেক। তো আপনাদের বিষয়ে যদি কিছু বলতে যাই তবে এটা অবশ্যই কম হবে, কারণ হলো আমাদের সমস্যাটা মূল হইলো আমরা নিজেরা প্রপারভাবে সময় দিই না, প্র্যাকটিস করি না। সমস্যাটা আমাদের থেকেই তৈরি হয়, দিন শেষে আমরা টিচারদেরকে দোষারোপ করি। কারণ এই কোর্সে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে এমন কোনো টপিক আমার মনে হয় না বাদ নাই যে দেওয়া হয় না। কারণ অনেকেই এখানে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কেন দেখানো হলো না, এপিআই থেকে অনেক কিছু হ্যান অনেক কিছু বলতেছে। ভাই যেগুলা দেখানো হয়েছে সবগুলাই তো মোটামুটি আকারে দেখানো হয়েছে। এপিআইটা না তুমি ইউটিউব থেকে সার্চ দিতে দেখো, তুমি শুধু যদি এই কোর্সে কি শেখানো হবে বা কি প্রজেক্ট করা হবে এই প্রজেক্টের উপর ভিত্তি করে বসে থাকো, তবে তো ভাই কোনো কিছু হবে না ভাই। 5,000 টাকা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবো ভাই, এটা সম্ভব না। তো এটাই আমি চিন্তা করতাম যে না আসলে আমার বাইরেও কিছু করা দরকার। তো আমি আউটের দিকে অনেক প্রজেক্ট করতাম, আপনাদেরই তো চ্যানেলে অনেক প্রজেক্ট আছে, তো আমি এইগুলোও করতাম। এটাই আমি ভাই, আর একটা আমরা জিনিস বারবার সবসময় করতাম, বলছি, এটাই। আমাদের কোর্সের শুরু থেকেই বলছি যে আমরা আপনাদেরকে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বানাচ্ছি না, আমরা আপনাদেরকে সেলফ প্ল্যানার বানাচ্ছি। সো আমরা অলওয়েজ প্রত্যেকটা দিনে আমাদের কারেন্ট যে ব্যাচের স্টুডেন্টরা আছে প্রায় 50 জনের উপরে আছে, সবার সামনে আমি বলতেছি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি ডকুমেন্টেশন ফলো করুন, ডকুমেন্টেশন দেখে দেখে পড়ুন, ডকুমেন্টেশন, ভিডিও, পাশাপাশি প্র্যাকটিস, এই 3টে জিনিস যে করবে সে সফল হবে, কেউ আটকাইতে পারবে না। আপনাদের সবার সামনে বলতেছি, আপনারাই উত্তর দিয়ে যাবেন বলছি কিনা এই কথাটা। সো আপনারা যদি নিজে নিজে না শেখেন, শুধুমাত্র যদি কোর্সের উপর ডিপেন্ড করে থাকেন, কখনোই হবে না। আমরা সব কিছু দেখাইতে পারবো না, একটা কোর্স লিমিটেড। সো সব কিছু দেখানো পসিবল থাকে না, যার কারণে আমাদের অলওয়েজ চেষ্টা করতে হয় যে ডকুমেন্টেশন দেখে হোক, অন্য চ্যানেল দেখে হোক শিখতে হবে। সো অলওয়েজ আমাদের চেষ্টা করতে হবে নতুন কিছু শেখার, বাদ না দেওয়ার, ছেড়ে না দেওয়ার। অ্যান্ড আমাদের উদয় ভাই এটার পারফেক্ট একটা এক্সাম্পল, যিনি শুধুমাত্র আমাদের পেইড কোর্সই ফলো করেন নাই, আমাদের ফ্রি ভিডিও দেখছে, অন্যদের ফ্রি ভিডিও দেখছে। সো আমরা এটাই চাই, আপনি সেলফ লার্নার হিসেবে তৈরি হন। আপনি কেন শুধুমাত্র একটা কোর্সের উপর ডিপেন্ড করবেন? আমরা কোর্সে এনরোলমেন্টের শুরু থেকে যখন আমরা ইউটিউবে মার্কেটিং করছি তখনই বলছি আমরা সেলফ লার্নার বানাতে আসছি। আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টেই শেখাচ্ছি না, এখান থেকে আপনি একজন সেলফ লার্নার হয়ে বের হবেন। সো এতটুকু আমরা আশা করি উদয় ভাই দেখে আমরা বুঝতে পারতেছি যে আমরা তৈরি করতে সক্ষম, যদি সে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে এবং সে আমাদের গাইডলাইন যদি ফলো করে। অ্যান্ড হ্যাঁ, আপনার স্টোরিটা খুবই খুবই ইন্সপায়ারিং ছিল ভাই। ইনশাল্লাহ একসাথে কাজ করে আমাদের অনেক 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 বেশি ভালো লাগবে ভাই। পরবর্তীতে দেখা অবশ্যই। হচ্ছে ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, আমাদের পরবর্তী আরেকজন আছে, মোহাম্মদ আলী ভাই। আলী ভাই আসসালামু কেমন আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আপনি একটু আপনার নাম, পরিচয় প্লাস আপনি কোন ব্যাচের, এই বিষয়টা দিয়ে একটু শুরু করবেন প্লিজ। জি ইনশাআল্লাহ।
আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসির আরাফাত। আমার ব্যাচ 2 থেকে বলছি। আর জার্নিতে বলা চলে আমি ফার্স্ট থেকে মানে হাবলু প্রোগ্রামার নামটা শুনি এই সম্ভবত হচ্ছে হাই স্কুলে থাকতে এরকম। তখন হচ্ছে এই এইচটিএমএল সিএসএস সব জানার ছিল। তখন হচ্ছে আমি ইউটিউবে যা সার্চ দেই তখন হচ্ছে হাবলু প্রোগ্রামার সামনে আসে। ওই তখন থেকে হাবলু প্রোগ্রামার মানে নামটা আমার কাছে আসে। তখন হচ্ছে ভিডিওগুলো দেখতাম, অনেক হেল্পফুল ছিল ভিডিওগুলো। তারপর ওটা তো চলে গেল, ওইখান থেকে শিখতে পারছি। ওটা যাওয়ার পরে হচ্ছে অ্যাডমিশন দিয়ে যখন ভাইয়ের এখানে আসলাম, মানে এখানে গ্রাফিক্স শেখার জন্য আসা হয়েছিল। তারপরে ভাইয়া আমাকে আপনাদের কথা বললো, মানে হাবলু প্রোগ্রামের কথা বললো। তখন মনে পড়লো আমি তো হাবলু প্রোগ্রামারকে চিনি, আগে অনেক ক্লাস করছিলাম, খুবই ভালো। এবার ভাইয়ার কথায় রাজি হয়ে গেলাম, আমি গ্রাফিক্সটা ছেড়ে এই ইতে মানে প্রোগ্রামার ইতে চলে আসলাম। তা তারপর আসার পরে ভাইয়া হচ্ছে কোর্স কিনে দিল। এই তো মানে ক্লাস করতেছি, ক্লাসগুলো খুবই ভালো। মানে ফার্স্টে বললা চলে যে আমি যখন ওই হাই স্কুলে থাকতাম তখন হচ্ছে এইচটিএমএল সিএসএস, আবার ধরেন হচ্ছে সি প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো মানে একটু বুঝতে কষ্ট হতো। বাট যখন হচ্ছে আপনাদের ক্লাস করি, মানে এক একটা ক্লাস পার হচ্ছে নতুন কিছু শিখতেছি, সাথে হচ্ছে মানে আমার কাছে এখন অজানা কিছু মনে হয় না। আমি যতগুলো অ্যাসাইনমেন্ট দিছেন সেগুলো হচ্ছে 100-এ 100 প্রত্যেকটাতেই। আর মনে হচ্ছে আরো নতুন কিছু শিখি, অনেক কিছু আরো অ্যাড করছেন, যেটা হচ্ছে রেয়ার মডিউল হিসেবে ছিল সেগুলো আপনারা হচ্ছে হিসেবে দিয়ে দিচ্ছেন, মানে ক্লাসের ভিতরে অন্তর্ভুক্ত করে দিচ্ছেন। মানে বলা চলে আরো আর আমি এটা ভাবতেছিলাম না যে আমি আপনাদের সাথে টিম মেম্বার হিসেবে কাজ করতে পারবো, মানে এটা আমার ভাবনার বাইরে ছিল। তারপরে যখন এটা মানে নিয়ে আসলেন, তারপরে হচ্ছে মনে করলাম এটা এই সুযোগটা মিস করা যাবে না। তো কঠোর পরিশ্রম করার পরে আমি মনে হয় যে এই যখন অ্যাসাইনমেন্টটা আসে তখন আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যায়। মানে অ্যাসাইনমেন্ট আমার খুব তাড়াতাড়ি করে জমা দিতে হবে এরকম। আর এইগুলো দিয়েই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এমনকি আপনাদের সাথে মানে একদম ডাইরেক্ট হচ্ছে কোচিং এর সাথে কাজ করে মানে ক্লাস করে আমার এটাই অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক ভাই। অ্যান্ড আরো একটা বিষয়, যেহেতু আপনার প্রোগ্রামিং জার্নিটা একদম শুরু থেকে আমাদের থেকে করতেছেন, অ্যান্ড আপনি আগে কি প্রোগ্রামিং সম্পর্কে খুব বেশি ধারণা রাখতেন নাকি আমাদের দিয়েই শুরু করা, এটা একটু জানাবেন ভাই। না, আমি আগে প্রোগ্রামিং নিয়ে ধারণা রাখতাম না। এই যে হাই স্কুলে মানে ক্লাস করার জন্য একাডেমিকে যেটুকু জানা ছিল ততটুকুই। এসে সারে আপনারা এখান থেকে যা কিছু শেখা। আচ্ছা আচ্ছা, এখন আপনি কোন ক্লাসে পড়তেছেন? আমি হচ্ছে 12 2023 সালে করা হয়েছে, মানে শেষ করছি আলহামদুলিল্লাহ, এই ক্লাস পেয়েছিলাম। তারপর হচ্ছে অ্যাডমিশনের জার্নিতে মানে ওটা একটু ফেল হয়েছে, আর এখন মানে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই। এই তো। আচ্ছা আচ্ছা, এখন অনেক ইয়াং ভাই আপনি, এন্ড বেস্ট অফ লাক, আপনার জন্য অলওয়েজ শুভকামনা থাকবে। আর আমাদের টিমে তো শেখার জন্য তো অপরচুনিটি থাকতেইছে, সব কিছু সব রিসোর্সেস আপনাদের জন্য আমাদের ওপেন থাকবে। আর আরো একটা বিষয়, আপনি যেহেতু কোর্সটা একদম শুরু থেকেই করছেন, আপনার কাছে কোর্সের কোয়ালিটিটা কেমন মনে হয়েছে? মানে পেইড কোর্স হওয়ার মতো আমাদের এটা যোগ্যতা রাখে কিনা? যেমন 2 দিন আগে আমাদের ব্যাচ 1-এর একজন স্টুডেন্ট ওপেনলি একটা গ্রুপে পোস্ট করে আমাদের এগেইনস্টে, হয়তো দেখছেন। সো ওই বিষয়টা আমাদের খুবই খারাপ লাগে। সো আপনি যেহেতু ব্যাচ 2-এর স্টুডেন্ট, রাইট? সো 2-এর স্টুডেন্ট হিসেবে আপনার কি এরকম মনে হয়েছে যে আমাদের কোর্সে কখনো কোয়ালিটি খারাপ আছে, বা না আমাদের কোর্সে কি এমন মনে হয়েছে যে কোনোদিন ভিডিও দিছি কোনোদিন ভিডিও দেই নাই, বা আমাদের মানে কন্টিনিউয়াসলি মানে এরকম কি মনে হয়েছে যে আমরা বাটপারি করতেছি কোর্সে কিছু না শিখে? আপনাদের কি এরকম কোনো ফিল হয়েছে? না না ভাই, ওরকম কিছুই মনে হয়নি। আমি মানে শেষই করতে পারি না এই সব, মানে প্রত্যেকদিন এই ভিডিও হচ্ছে আপলোড হতেই থাকে, এদিকে আমার শেষ হয় না। আর ভিডিওগুলোর কোয়ালিটি অনেক ভালো, মানে সবকিছু বুঝায় দেয়া। কিছু যখন একটা মডিউল শেষ হয় তখন হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট চলে আসে, সেই অ্যাসাইনমেন্ট আসার আগে একটা হচ্ছে প্র্যাকটিস এটা আসে, প্রজেক্ট আসে। মানে যতটুকু ক্লাস করানো হয়েছে সেই ক্লাসের পরে একটা প্র্যাকটিস এই প্রজেক্ট দিয়ে বোঝানো হয় যে এই ক্লাসগুলোর কি কি শিখলাম সেগুলো হচ্ছে ওই প্রজেক্টের মাধ্যমে বুঝাই দেওয়া হয়। তারপর আমাদের জানার করার জন্য মানে আর আমাদের একটু বেশি প্র্যাকটিস করার জন্য সে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। জি ভাই, অনেক সুন্দর, আমার ভালো লাগছে।
আচ্ছা, এটাই জানার ছিল ভাই। আমরা সবসময় চেষ্টা করছি and আমরা অলওয়েজ ইমপ্রুভমেন্ট করতেই থাকবো। আপনাদের যারা ব্যাচ 1 ছিল, ব্যাচ 1 একটু আমাদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছিল, যেহেতু এটাই আমাদের লাইফের প্রথম কোর্স। সো শুধুমাত্র আমি বলতে পারি তাদের সময়ের কারণে তারা এক্সকিউজ দিতে পারে যে তারা ঠিক সময়ে কোর্সটা কমপ্লিট করতে পারে নাই। হয়তো আমরা 1 মাস বা 1.5 মাস লেটে করছি, কারণ ওই টাইমটাতে আপনারা সবাই জানেন জুলাই মাসে কি অবস্থা ছিল দেশের। পুরা দেশে ইন্টারনেট নাই, সরকার পতন, এরপরে আবার বন্যা চলে আসছিল। সো ওই সিচুয়েশনটার কারণে আমরা 1 মাস ঠিকঠাকভাবে ক্লাস নিতে পারিনি। তারপরেও আমরা কিন্তু ব্যাচ 1 এর সাথে কন্টিনিউয়াসলি এখনো কানেক্টেড আছি। জি কোর্স ভাই, তো শেষ। ওটা আমি বলবো যে ওটা তো আপনাদের দোষ না, ওটা হচ্ছে হ্যাঁ, সবার জন্যই ছিল, হ্যাঁ, ওটা তো মেনে নিতেই হবে হ্যাঁ। সবাইকে। এরপরেও মানে যখন আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা হয় ওই সময়টার উপর, সো এর থেকে খারাপ কথা আর মনে হয় না, কারণ সবাই এই সিচুয়েশনটাতে বন্ধ রাখছিল, আমরাও রাখছি। সো ওই বিষয়টা নিয়েও কথা তুলছে, কেন বন্ধ ছিল, এখনো কেন কোর্স চলতেছে, 6 মাসের কোর্স কেন 9 মাস ধরে চলতেছে। বাট এটার চিন্তা করে নাই যে আমরা 6 মাসের কোর্স আরও 2 মাস ধরে কন্টিনিউয়াসলি চালিয়ে গেছি, অফ করি নাই। কিন্তু আমরা একটা জি দিনও ভাই, ভিডিও ওটাই। দেওয়া অফ করি নাই, বা আমরা এরকম করি নাই যে ক্লাস আর নিব না, শেষ আপনাদের 6 মাস শেষ, আপনাদের আর ক্লাস নিব না। বাট আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, আমাদের লস হচ্ছে, কিন্তু 2 মাস 3 মাস ধরে যাই নিচ্ছে আমাদের লস হচ্ছে। এরপরেও আমরা লাভ লসের হিসাবই করি নাই, লাভ লসের হিসাব না করে শিখাই গেছি। জি ভাই, সো আমি ওইটাও বলবো, মানে 6 মাস হলে তো কেউ কেউ হয়তো ছেড়ে দিছে, কি শিখাইছে না শিখাইছে সেসব কিছু না জানায় এই করেই ছেড়ে দিছে। বাট আপনার হচ্ছে শিখানোর একটা উদ্দেশ্য নিয়েই সবাইকে, যাতে সবাই সেলফ রেসপেক্ট বা মানে সেলফ প্রাণার হয়ে শিখতে পারে, সেভাবে শিখাইছেন। আবার হচ্ছে আপনাদের যেগুলো গ্যাপ ছিল, মানে আপনাদের গ্যাপ না, দেশের ওই পরিস্থিতির জন্য গ্যাপ তৈরি হয়েছিল, সেটা আপনারা কভার করার জন্য আরো টাইম নিয়েছেন। সাথে যে ওটা টাইম নেওয়ার পরেও এই যে রিওয়ার্ড মডিউল, যারা 60% মার্ক পাবে তাদের জন্য দেওয়া হবে, বাট আপনারা সেটা না দিয়ে সেটা হচ্ছে ক্লাসের সাথে অ্যাড করে দিচ্ছেন, মানে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। এটাও আমার খুব ভালো লাগছে। এটাই ভাই, আমি এটা সবার সাথে কথা বলে উন্মুক্ত করে দিছি। অ্যান্ড এই বিষয়টা নিয়ে ওই ছেলেটা প্রশ্ন করছিল যে যেটা রিওয়ার্ড মডিউল সেটা কেন আমাদের মেইন কোর্সে দিয়ে দেওয়া হলো। সো এইটা টোটালি তো আমাদের উপর ডিপেন্ড করে। রিওয়ার্ড মডিউল আমরা ফ্রিতে ইউটিউবে আপলোড দিতে পারি, রিওয়ার্ড মডিউল আমরা চাইলে সবাইকে দিয়ে দিতে পারি, বা রিওয়ার্ড মডিউল আমরা স্পেসিফিক মানুষকেও দিতে পারি। বাট আমরা সবাইকে দিয়ে দিছি এটার জন্যই যে আমাদের যে লসটা ছিল এই লসটা রিকভার করার জন্য, যেন সবাই অ্যাটলিস্ট যে সময়টা লস করছে এই সময়টা যেন শিখতে পারে, যেহেতু শেখার উদ্দেশ্যে এই কোর্সটা করা। সো এটার জন্য আমরা রিওয়ার্ড মডিউলটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম, যে কোনো রেস্ট্রিকশন নাই, সবাই এগুলো দেখে শিখতে পারবে। সো এই বিষয়টাও তার বাচ্চা, মানে তার মেইন উদ্দেশ্যটাই ছিল যে গ্রুপে, পাবলিক গ্রুপে আমাদের এগেনস্টে পোস্ট করতেছে, তার উদ্দেশ্যটাই ছিল আমাদের হেও করা, ছোটো করে দেখানো। সো বাট আলটিমেটলি আমি আজকে আপনাদের ওপেনে যারা ব্যাচ 3 এর স্টুডেন্ট আছেন তাদের থেকে জানতে চাবো, অ্যান্ড যারা ফুল স্ট্যাকের স্টুডেন্ট আছেন তাদের থেকেও আমি জানতে চাবো যে আপনাদের কোনো গ্যাপ মনে হচ্ছে কি না। যদি থাকে ডেফিনেটলি আমরা ওপেন আছি, আমরা ওপেনলি আবার নতুন করে এটা করব, ঠিক করার চেষ্টা করব। আমরা আবার নতুন করে দরকার হয় কোর্সের যে বিষয়গুলো মিসিং সেই বিষয়গুলো রেকর্ড করে দিব। আমরা শেখার জন্য এখানে আসি, শিখতেছি, শেখাচ্ছি, এটাই তো রাইট। সো আমাদের যদি ভুল থাকে বা আমরা যদি কোনো কিছু মিস করে যাই সেটা ডেফিনেটলি আমরা আপডেট করে দেবো, কোনো সমস্যা নেই। সো আপনার যদি কোনো সাজেশন থাকে, কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা কোনো কিছু অ্যাড করার যদি কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলা থাকে, হ্যান্ড রেজ করে ফেলুন। আমরা আপনাদের থেকে আজকে আপনার যে ইটা আছে, আপনাদের যদি কোনো এটাকে কি বলে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন, সাজেশন, অ্যাডভাইস যেটাই থাকে আপনারা বলতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ মোহাম্মদ আলী ভাই, আপনাকেও আমাদের টিমে সবসময় আপনার জায়গায় থাকবে। অ্যান্ড ইনশাআল্লাহ অনেক আর ভাই একটা কথা বলবো, যে সাপোর্ট সিস্টেম আমার কখনো যাওয়ার প্রয়োজন হয়নি, মানে ক্লাসে আমার সবকিছু এত সুন্দরভাবে বোঝানো হয়ে গেছিল। সাপোর্ট সিস্টেমে যদি যাওয়ার প্রয়োজনও হতো, মানে আমি যাইনি তা না, যাওয়ার পরে যখনই গেছি তখনই হয়তো সাপোর্টে পেয়েছি। মানে ভাবছিলাম যে হয়তো পাবো না, তারপরে গিয়ে এসে দেখেছি যে সাপোর্টে সবাই বসে আছে, এই তো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর ভাইয়া দোয়া করবেন যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি। ইনশাআল্লাহ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমাদের লাইভ শেষ করার পরে আমাদের হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট কি বলে, যারা আর কি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে তাদের সাথে আমরা একটা ছোট একটা শর্ট মিটিং করব। সো আপনারা থাকবেন, আপনাদেরকে লিংক দিয়ে দেব ও কোথায় জয়েন হতে হবে। ওকে, পাশাপাশি নেক্সট আমরা ইয়েতে যাওয়ার আগে আমি কিছু বলতে চাই যে হাবলু প্রোগ্রামার যে জিনিসটা বিশ্বাস করে সেটা হচ্ছে সেলফ লার্নিং। এই জিনিসটা তারা বেশি প্রমোট করে।
তো হাবলু প্রোগ্রামার এইটাও বলে মার্কেটিং এর সময় যে টাকা দিয়ে যে আমাদের কোর্স করতে হবে এমন কোনো বিষয় না, আমরা আপনাদেরকে বলি যে আপনি ফ্রিতে শিখেন। ফ্রিতে আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, আপনি ডকুমেন্টেশন দেখে, আপনি আরো অনেক হাজারটা ওয়ে আছে, আপনি নিজে শিখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান যে না আমার একজন মেন্টরের প্রয়োজন, আমার একটা কমপ্লিট লার্নিং এনভায়রনমেন্টের প্রয়োজন, আমার সাপোর্টের প্রয়োজন, দেন ইউ আর ওয়েলকাম। এন্ড শুধু যে হাবলু প্রোগ্রামারই এই জিনিসগুলো প্রোভাইড করে এমন না, আরো অনেক আছে। আপনার যেটা পছন্দ আপনি সব কম্পেয়ার করে দেখতে পারেন, দেখে যেখানে ভালো আপনি সেখানে নিয়ে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। আর এই যে আমরা যে কি বলে সেলফ লার্নিং জিনিসটা প্রমোট করি, এইটার জন্যই কিন্তু হাবলু প্রোগ্রামারে আমরা অনেক কিছু ধরেন যেটা মনে করি যে এটা হচ্ছে আপনারা নিজেরা শিখবেন, এই জন্য আমরা দেই না। পাশাপাশি হচ্ছে আমাদের কুইজের মধ্যে দেখবেন যে এমন টপিক আসতেছে যে এগুলো আমরা পড়াই নাই। তো এইটা যে নাই এর মানে এই না যে আপনারা ওটা শিখবেন না। এইটা নাই এই কারণে আপনারা নিজেরা যাতে গুগলে সার্চ করে নিজেরা যাতে দেখে সেটা করেন। আমাদের প্রজেক্ট গুলাতে, আমাদের অ্যাসাইনমেন্ট গুলাতে এমন এমন টপিক দেওয়া হয় যেগুলো আমরা পড়াই নাই। কেন? আপনারা নিজেরা যাতে শিখেন, এই কারণে। এতটুকুই। এরপরে আমরা নেক্সট সেশনে যেতে পারি। আচ্ছা আচ্ছা। সো এতক্ষণ ধরে আমাদের যারা টিম মেম্বার ছিল তাদের সবার কথা আপনারা শুনলেন, নতুন যারা জয়েন করছে তাদের কথাও শুনলেন। সো আশা করি আপনাদের একটু হলেও ইন্সপায়ার্ড করবে। অ্যান্ড অনেকের কোয়েশ্চেন দেখলাম আমি কমেন্টে যে ব্যাচ 3 থেকে নেওয়া হবে কিনা। ডেফিনেটলি আমরা প্রত্যেকটা ব্যাচ থেকে চান্স দিব, সবাইকে চান্স দিব, অপরচুনিটি দিব। তারা নিজেদেরকে যদি প্রুভ করতে পারে সেখান থেকে বেস্ট কয়েকজনকে আমরা তুলে নিব। সো ব্যাচ 3, এরপরে ফুল স্ট্যাক ব্যাচ 1 এবং পরবর্তীতে আমাদের যত ব্যাচ আসবে প্রত্যেকটা ব্যাচ থেকেই আমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 জনকে হায়ার করার ইচ্ছা আছে। যেহেতু আমাদের এজেন্সির কাজ শুরু করব, অনেক মানুষজন লাগবে। সো এটার জন্য প্রত্যেকটা ব্যাচ থেকে অ্যাটলিস্ট 4-5 জন মানুষকে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের সাথে ওপেনলি আমি কথা বলতে চাই। আমি এরপরে কখনোই চাই না যে আমাদের পরবর্তী কোনো ব্যাচের স্টুডেন্ট আমাদের কোনো সমস্যা বা ল্যাকিংস বা তাদের সমস্যা অন্য কোনো গ্রুপে পাবলিকলি পোস্ট করুক। আমি চাই আমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের ডিরেক্টলি অ্যাডভাইস দেন, ডিরেক্টলি সাজেশন দেন, বা ডিরেক্টলি আপনি বলেন, যেটা আমরা পরিবর্তন করে নিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আপনাদের ইমপ্রুভমেন্টের যদি কোনো রিসোর্সেস লাগে বা আরও এক্সট্রা যদি কোনো রিসোর্সেস লাগে সেটাও আমাদের বলবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের বলবেন। এটা আমাদের জন্য ওয়ান টাইপ অফ অপমান যদি আপনি অন্য কোনো গ্রুপে গিয়ে আমাদের নামে খারাপ কথা বলেন বা ভালো কথা বলেন, যেটাই বলেন না কেন। সো আমাদের যদি কোনো ইমপ্রুভমেন্টের বিষয় থাকে ডিরেক্টলি আমাদেরকে বলবেন। সো আমি এটার জন্য ব্যাচ 3 এবং ফুল স্ট্যাক ব্যাচের সবার জন্য মাইক্রোফোন অন করে দিছি। আপনারা একটু হ্যান্ড রেজ করুন। আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে যে আমার হাবলু প্রোগ্রামার এই বিষয়টা ভালো লাগতেছে না, এই বিষয়টা চেঞ্জ করা উচিত, কারণ সহ যদি উল্লেখ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা হ্যান্ড রেজ করুন। বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাই এরকম ইমপ্রুভমেন্ট করলে বেটার হতো, বা আমাদের যদি কোনো সাজেশন থাকলো যে থাকে যে ভাই অ্যাসাইনমেন্ট এইভাবে না নিয়ে এইভাবে নেওয়ার সাজেশন থাকলো, বা আমাদের যদি শেখানোর যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, সেই বিষয়গুলো ওপেনলি আপনারা চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। সো আপনারা হ্যান্ড রেজ করুন। আপনাদের যদি কোনো সাজেশনের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো সাজেশন আমাদের দেওয়ার প্রয়োজন হয়, অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন হয়, হ্যান্ড রেজ করুন সবার কাছে। ইনশাল্লাহ আপনাদের যত প্রবলেম আছে, যত আমাদের বিরুদ্ধে সমস্যা আছে বা আমাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে সবগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সো যাদের কথা বলার ইচ্ছা আছে ডেফিনেটলি আপনারা একটু হ্যান্ড রেজ করুন যেন আপনাদের প্রশ্নটা করতে পারি। আচ্ছা, শুরুতেই ওমর ফারুক ভাই হ্যান্ড রেজ করছে। ভাই আপনি চাইলে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলুন, আপনি কোন ব্যাচে? জি ভাইয়া, মোহাম্মদ ওমর ফারুক, আমি ব্যাচ 3 থেকে বলছি। জি জি ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, একটা অ্যাডভাইস ছিল যে আমাদের তো টেলউইন্ড এন্ড বুস্টআপ শেখানো হয়েছে, তো ওই জায়গাতে যেহেতু আমরা বুস্টআপটা ইউজ করি না, তাহলে যেহেতু আমরা সেলফ লার্নার হিসেবে গড়তেছি, তো ওইটাতে আমাদের টাইমটা আরো কমানো দরকার, বা ওইটা সম্বন্ধে যেরকম বেসিক ধারণা দিলে আমি মনে করি এনাফ। দেন আসতেছে জাভাস্ক্রিপ্ট। আমাদের জাভাস্ক্রিপ্টের মডিউল গুলাতে একটা মডিউলে অনেকগুলা টপিক কভার করা হয়েছে। ওগুলাকে যদি আরো লেন্থি করা যায়, বা একটা মডিউলে 2 থেকে 3টা বা আরো কম টপিক আনা যায়, তাহলে হয়তো আমাদের বুঝতে ভালো হইতো।
আচ্ছা আচ্ছা ভাই আপনি আপনি বলতেছেন কম টপিক আনলে ভালো হতো, বাট এই সেম বিষয় নিয়ে এই যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে একটা স্পেসিফিক স্টুডেন্টকে নিয়ে যে আমাদের বিভিন্ন পাবলিক গ্রুপে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে যে অনেক কম শেখায় বলে আমরা শেখাই না। সো এই দিক দিয়ে আপনি আবার ব্যাচ 3 এর স্টুডেন্ট হয়ে বলতেছেন ভাই মডিউলে অনেক ভিডিও হয়ে যাচ্ছে একটু কম দিতে। সো ভাই আমি কোনটা বিশ্বাস করবো একটু বলেন না। না ভাইয়া সত্যি বেশি হয়ে যাইতেছে, মানে আচ্ছা যেটা আমাদের রিয়েল লাইফে কাজে লাগতেছে না ওইটা আমাদের শিখানো হইতেছে, মানে আচ্ছা বা শিখানো হইতেছে ঠিক আছে, একটা মডিউলে মাল্টিপল মানে টপিক গুলা না দিলে হয়তো ভালো হইতো, 2 থেকে 3টা টপিক রাখলে হয়তো আমাদের প্র্যাকটিস করতে বা মনে থাকার বিষয়টা ওইটা হয়তো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারতাম। আচ্ছা সো ডেফিনেটলি ভাইয়া আপনার যে সাজেশন এটা আমরা ই করার চেষ্টা করব, বাট আমাদের যে মডিউলগুলো আছে এগুলো বানানোই এরকমভাবে যে অ্যাটলিস্ট আপনাকে 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে প্র্যাকটিস করার জন্য, 1-1.5 ঘন্টায় হবে না। সো এটার জন্য আমাদের মডিউলগুলো অ্যাটলিস্ট 1 ঘন্টার হয়ে থাকে সর্বনিম্ন। সো চেষ্টা করুন একটু সময়টা বেশি দেওয়ার, প্র্যাকটিসের সময় অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা বাড়ানোর চেষ্টা করুন, মানে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা দিলেই হবে এনাফ পরিমাণ। এরপরেও আমরা চেষ্টা করব ভাই একটু যদি কমানো যায় তাহলে কমাই দিব। হ্যাঁ ভাইয়া, আমি হয়তো সময় কম দিতেছি বা হয়তো ইনস্টিটিউটে যাওয়ার কারণে হয়তো সময় দিতে পারতেছি হুম না। একটু আপনার সময়টা বাড়াই দেন, শেখার যে সময়টা এটা একটু বাড়াই দেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না ভাই। আচ্ছা, তো ভাইয়া এটা আমার অ্যাডভাইস ছিল। দেন আমার একটা কোশ্চেন আছে। হুম হুম আমাদের সেমিস্টার ফাইনাল থাকার কারণে আমি প্রায় 1 মাস যাবত কোর্সটা কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা দেন আমি আবার কন্টিনিউ করা শুরু করি, তো একদিনে 2টা মডিউল করে বা একটু আগে আগাই করার চেষ্টা করি। হুম তো ওই জায়গাতে আমার জাভা স্ক্রিপ্টে অনেক ঘাটতি আছে বা আমার জাভা স্ক্রিপ্ট ভালোভাবে প্রিপারেশন হয় না। বাট আমি অ্যাসাইনমেন্ট গুলা ধরার কারণে ইভেন আমি জাভা স্ক্রিপ্টের একটা অ্যাসাইনমেন্ট এখনো জমা দিই না, ওই জাভা স্ক্রিপ্টের একটা অ্যাসাইনমেন্ট ওইটা আমি জমা দিই না এখনো। হুম হুম দেন আমি সামনের অ্যাসাইনমেন্ট গুলা ধরার জন্য ওগুলা কি স্কিপ করে এখন রিয়েক্টে আছি আর কি। এখন রিয়েক্টের অ্যাসাইনমেন্টটা, আমাদের অ্যাসাইনমেন্টের মেবি কালকে লাস্ট ডেট। আমার অ্যাসাইনমেন্টটা প্রায় কমপ্লিট হয়েছে, ওইটা আমি মোটামুটি বুঝতেছি ঠিক আছে। তো দেন ভাইয়া যখন আমাদের রিওয়ার্ড গুলা দেওয়া হইব, তাহলে যেহেতু ব্যাচ 1-2 জন্য ওগুলা পাবলিক করে দেওয়া হয়েছে, হুম আমাদের জন্য কি হবে কিনা যেহেতু আমাদের ঘাটতি আছে, তো এটা আহ, জিজ্ঞেস করবো আর কি। আচ্ছা পার্সোনালি আপনি যেহেতু অনেক পিছিয়ে গেছেন, আহ, আমরা রিসেট করার অপশন দিই, বাট আমি রিসেট করতে বলবো না, কারণ রিসেট করলে অনেক সময়টা নষ্ট হবে আপনার। সো এটার জন্য রিসেট না করে এই ব্যাচেই কন্টিনিউ করুন, একটু পিছনে পিছনে আগেলেও সমস্যা নাই। বাট আপনি যে অ্যাসাইনমেন্টগুলো করতেছেন ওইগুলো পরে দিলেও সমস্যা নাই, সর্বনিম্ন তো আপনি 70% মার্ক পাবেনই, আর 60% মার্ক পাইলেই হবে। সো টোটাল মিলে যদি 60% মার্ক পান তাহলে রিওয়ার্ড মডিউলগুলো পাবেন। এছাড়াও আমরা চেষ্টা করবো ব্যাচ 3 এর জন্য রিওয়ার্ড মডিউলটা ওপেন করে দেওয়ার জন্য, যেহেতু পূর্বের ব্যাচগুলোকে দিয়েছি। সো চেষ্টা করবো আমরা। হ্যাঁ ভাই, আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেই না, তারপরও আমার 80+ বা 70+ মার্ক আছে। ওইটা আচ্ছা না মানে বলা হয়েছিল যে মক ইন্টারভিউ বা হুম হুম কোশ্চেন টাইপের ওগুলা দেওয়া হবে, তো ওগুলাতে যেহেতু আমার জাভা স্ক্রিপ্ট ভালোভাবে প্রিপারেশন হয় না, হুম হুম। তাইলে ওগুলাতে তো আমি মানে খারাপ করবো, ওই কারণে আমি বলছিলাম। আচ্ছা আপনি একটু সময় দিবেন, সময় দিয়ে চেষ্টা করবেন যেন জাভা স্ক্রিপ্টের ওই বিষয়গুলো রিকভার করে নেওয়া যায়। একটু এক্সট্রা একটু সময় দিবেন, আর পাশাপাশি আমাদের একটু টাইম দিব, সমস্যা নেই। মক ইন্টারভিউ আছে, এরপর রিটেন ইন্টারভিউ আছে, ওই ইন্টারভিউগুলোতে আপনি যদি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারেন, সময় নিয়ে শিখতে পারেন এই টাইমটার ভেতরে, তাহলে আশা করি সিলেক্টেড হবেন। আর তারপরেও আমরা চেষ্টা করব ভাই যেন ওপেন করে দেওয়ার। আর ভাইয়া সবার উদ্দেশ্যে আমি মানে কোডিং ক্যারিয়ারটা সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করি। হুম হুম, আমি হাবলু প্রোগ্রামারের পাইথন কোর্স থেকে শুরু করি, ফ্রি কোর্স যেটা আচ্ছা আমার মনে আছে 11 ঘন্টার হুম বেবি, হুম ওইটা থেকে শুরু করি। দেন আমি C++ শিখি, ওইটা থেকে ডিএসএ করি, ইভেন লিড করে আমি কিছু প্রবলেম সলভ করছিলাম। তো দেন আমার ওই যে হাবলু প্রোগ্রামারের কোর্সের এনরোলমেন্ট আসে, তো আমি ওই ডিএস এর কারণে প্রথম বেস গুলাতে এনরোল করি নাই। যখন শুনছি যে থার্ড বেসই লাস্ট বেস, হুম তো এটাতে আমার এনরোল করা লাগবে, এখন আমার ডিএস এ শেষ হোক বা না হোক। হুম ইভেন আমি এখন ওইটা মানে এর আগে এটা নিয়ে কথা বলছিলাম, এখন এটা আপাতত আমার মানে এটা করে দিয়ে সেটা আপাতত অফ আছে আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে আমি ওয়েব ডেভেলপমেন্টে ঢুকি, কেরিয়ারে ঢুকি। আচ্ছা কেরিয়ারে বলতে মানে শিখা শুরু করি আর কি, আচ্ছা আচ্ছা কেরিয়ার হবে না।
তো আমি তখন জানতাম যে ওয়েব ডেভেলপমেন্ট একটা ওয়েবসাইট বানাইতে হলে লাগে HTML CSS জাভাস্ক্রিপ্ট দেন ব্যাকএন্ডের কিছু কাজ লাগে। বাট যখন আমি হাবলু প্রোগ্রামারের কোর্সে এনরোলমেন্ট করি দেন আমি এটার বিশালতা জানতে পারি। হাই টেলভিন CSS আবার কি, বুটস্ট্র্যাপ কি, রিয়েক্ট কি, এই যে ডম বম এগুলা কি, মানে আমি কিছু পাই বা না পাই, বাট হাবলু প্রোগ্রামারে এনরোলমেন্ট করার পরে আমি প্রপার রোড ম্যাপটা খুঁজে পাইছি। ধন্যবাদ হাবলু প্রোগ্রামারকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই আপনাদের এই কথাগুলোর জন্যই আমরা এখন পর্যন্ত শিখে যাচ্ছি ভাই। ইনশাল্লাহ আরো অনেক কিছু শেখার বাকি আছে। সো বেস্ট অফ লাক ভাই। জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, ইভেন আমি কম্পিউটার স্টুডেন্ট, ভাইয়া দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ ভাই, অলওয়েজ। ওকে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম ভাই। রোহান ভাই হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনাদের কোর্সের ব্যাপারে মোটামুটি সবই ঠিক আছে, তবে আমি মনে করি যে এটি করলে আপনাদের অন্যান্য স্টুডেন্টদের ভালো হবে। সেটা হচ্ছে শিওর। বিশেষ করে যেটা আপনারা শিখাচ্ছেন, জাভাস্ক্রিপ্ট বলেন, রিয়াক্ট বলেন, এদের মাঝে যদি র রিয়াক্ট কোডিং দিয়ে যদি প্রজেক্ট করেন তাহলে ভালো হয়। যেমন জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্ট, প্রথম প্রজেক্ট করলাম ম্যাটেরিয়াল ইউআই দিয়ে আমরা রিয়াক্টে। এটা কি রিয়াক্টে শুধু ম্যাটেরিয়াল বাদ দিয়ে শুধু র কোড দিয়ে কি করা যেত না? ভাই আপনি হয়তো বুঝেন নাই, রিয়াক্ট.জেএস এটা একটা HTML এর মতো মার্কআপের টাইপের, অর্থাৎ শুধুমাত্র রিয়াক্ট দিয়ে আপনি কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন না। HTML যেমন HTML এর হেল্পার হিসেবে CSS লাগে, ঠিক একইভাবে রিয়াক্টের হেল্পার হিসেবে আপনার কোনো একটা লাইব্রেরি লাগবে, হয় CSS ব্যবহার করতে হবে, আর নাই CSS এর কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ব্যবহার করতে হবে। সো অনলি রিয়াক্ট ব্যবহার করে আপনি ডিজাইন করতে পারবেন না। এটা স্টাইল করার জন্য কোনো একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে। সেটা তো ঠিক আছে, ম্যাটেরিয়াল ইউআইটা বাদ দিয়ে শুধু রিয়াক্ট এবং টেলভিন সিস্টেম বানানো যাবে না? আছে তো আমাদের মাল্টিপল প্রজেক্ট আছে তো। না, তাই প্রথমে আমাদের ম্যাটেরিয়াল ইউআই দিয়ে শুরু করছে, তো যার জন্য আমি আচ্ছা, না আপনি এখনো হয়তো ওই প্রজেক্টগুলো পান নাই। আমাদের ব্যাচ 3 এর আপনি, রাইট? হ্যাঁ, আচ্ছা, আপনাদের তো কোর্স চলতেছে মাত্র। সো প্রজেক্ট আরো আছে, 4-5টা প্রজেক্ট আছে। ম্যাটেরিয়াল ইউআই দিয়ে আছে, এরপরে টেলিউন দিয়ে আছে, এরপর আপনার বুটস্ট্র্যাপ দিয়ে আছে। সো অনেকগুলা দিয়ে আছে, সমস্যা নেই, সবগুলোই পাবেন। প্রথমে যদি এগুলো দিয়ে শুরু হয় তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, 1টা-2টা না, 3-4টা আছে, সো সমস্যা নাই। মানে সবাইকে দেখানোর জন্য এক একটা মাল্টিপল প্রজেক্ট করে দেখানো আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে সাপোর্টে আমি অনেকক্ষণই ছিলাম, অনেকজনের সঙ্গে কথাবার্তা হইলো। আমাদের যে ম্যাটেরিয়াল ইউআই এর পরে নেক্সট ইউআই, এখন যেটা নাম হচ্ছে হিরো ইউআই, ওইটা এখন ইনস্টল করতে পারতেছি না। আচ্ছা, নেক্সট ইউআইটা ইনস্টল করতে পারতেছেন না এখন? আচ্ছা, ওইটার মেবি নেক্সট ইউআই আপডেট হয়ে হিরো ইউআই করে দিচ্ছে। আচ্ছা, সো ওদের ওয়েবসাইটে ঢুকলে সব ইনস্ট্রাকশনই পাবেন, ওই সেম জিনিস আমাদের আগেরটার মতোই। আচ্ছা, এরপরেও আমি এটার উপরে আগামীকালকে একটা ভিডিও বানাই অ্যাড করে দিব না, যেন ওই বিষয়টা হেল্প হয়। সো কোর্সে আমি জানতামই না যে আপডেট করছে, আপনার থেকে জানলাম। সো কোনো সমস্যা নেই ভাই, আমরা ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আপডেট করে দিব না। এটার পাশাপাশি টেলিউন সিএসএসও পরিবর্তন আইছে, টেলিউন সিএসএসটাও আমরা আপডেট করে দিব। সো সমস্যা নেই, 1-2 দিন সময় লাগবে, মাত্রই হয়তো 1-2 দিন হয়েছে আপডেট হওয়া, এই কারণে আমরা টের পাই নাই। 1-2 দিনের ভিতরে আমরা অ্যাড করে ফেলবো, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে ওইটা ইনস্টলটা দেখাইলে আমাদের ভালো হতো। হ্যাঁ, ইনস্টলেশনটাই তো মেইন, এরপরে বাকি সবকিছু তো একই। হ্যাঁ, ওটার জন্যই কাজ করতে হবে। এটাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাঙ্কস ফর ইওর সাজেশন। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, আপনি একটু কথা বলতে পারেন চাইলে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আমার এটা ছিল আর কি, আমি তো যে ফুল স্ট্যাক ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট শিখতেছি, মানে আমি তো একবারে মানে আর কি নতুন আর কি এই প্রোগ্রামিং লাইন, ঠিক আছে? মানে এই কোর্সের মাধ্যমে আমার আর কি যাত্রা শুরু। আচ্ছা, তো আমার মানে আপনারা যে বুঝান, ঠিক আছে, সবই বুঝি, কিন্তু আমার কাছে আর কি আপনার ভিডিও দেখতে যে মনে হয় যখন আর কি জিনিসগুলো বুঝান, মানে যে কোনো ট্যাগ, তো ওইটা যদি আর কি কোনো একটা রিয়েল ওয়েবসাইটের ভিতরে আর কি কোন কোন জায়গায় এটা একটা ইউজ হয়, তো তখন যদি এটা সাথে সাথে একটু উদাহরণস্বরূপ দেখান যায়, তাইলে মনে হয় যে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। আচ্ছা,
সো বেসিক রিয়্যাক্টে আপনি হয়তো বেসিক রিয়্যাক্ট কন্টিনিউ করতেছেন, এটাতে আপনারা প্রজেক্ট পাবেন না, বাট অ্যাডভান্স রিয়্যাক্টে গিয়ে এক্সাম্পল সহকারে আপনি প্রজেক্ট পাবেন। সো বেসিক রিয়্যাক্টে শুধুমাত্র কনসেপচুয়াল বিষয় বা থিওরিক্যাল যে বিষয় আছে ওইগুলো ক্লিয়ার করা হয়েছে, এরপরে অ্যাডভান্সে যায় প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো অ্যাপ্লাই করা হয়েছে। না আমি আর কি বলতে চাইছি যে কোনো একটা ট্যাগ মানে যখন জি। আর কি দেখেন হুম হুম। ওইটা আর কি রিয়েল ভাবে আর কি কোথায় ওয়েবসাইটের আচ্ছা কোথায় ইউজ আচ্ছা ওই বিষয়গুলো, আচ্ছা ওই বিষয়গুলো হ্যাঁ আমরা প্রজেক্টে দেখাইছি, প্রজেক্টে দেখানোর কারণে আর ওই টিউটোরিয়ালের ভিতরে আপডেট করা হয়নি। বাট আপনাদের যদি মনে হয় যে কোন ট্যাগটা বা কোন এলিমেন্টটা কোথায় ব্যবহার হয় এই জিনিসটা ইনস্ট্যান্টলি বলে দিতে, দেন কোনো সমস্যা নেই, আমরা আপডেট করে দিব। সেটা একটু করলে ভালো হয় আর কি সবার জন্য। জি আচ্ছা ঠিক আছে ভাই। এটাই ছিল, ধন্যবাদ। জি আচ্ছা আচ্ছা এমডি আতিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই আমার এখানে টেলউইন সিএসএস এ মনে হচ্ছে যে নতুন ভার্সন আসছে, আমি আজকে ইনস্টল করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছি। হ্যাঁ ইনস্টল করতে পারি আজকেই টেলিয়ন সিএসএস এর নতুন ভার্সন আসছে, আগামী কালকের ভেতরে আমরা ওয়েবসাইটে আবার আপডেটেড ভার্সনের আপডেট করে দিব, ইনস্টলেশনের প্রসেসটা আপডেট করে দিব। জি ভাই টোটাল ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি, আমাদের ফুল স্ট্যাকে 2টা অ্যাসাইনমেন্ট অনেক দিন ধরে জমা হয়ে আছে, টোটাল ভাই নাম্বার দিচ্ছে না, আসলে জি ভুলে জি গেছে কিনা। না না সমস্যা হলো আমাদের ওয়েবসাইটে কি কাজ চলতেছিল তো কিছু আপডেট আসলো যে রিসেটের ওই প্রবলেমটা আরো জি ভাই কিছু, এই জন্য আর কি আপনাদের ওটা হোল্ড হচ্ছিল। আমি ইনশাল্লাহ 2-1 এর মধ্যেই 2টা একসাথে রেজাল্ট দিয়ে দিব। জি ভাই আমি ভাবছি যে ভুলে গেছেন, তাই মনে করাই দিতে চাইলাম। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ভাই। আচ্ছা নাইম ইসলাম ভাইয়া, নাইম ইসলাম ভাইয়া আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে ইন্টার্নশিপে শুধু আপনারা ভাইয়াদেরই নিছেন, এখানে কি কোনো আপু বা মেয়েদের কি কোনো যোগ্যতা ছিল না ভাইয়া? এখানে যোগ্যতার কোয়েশ্চেন না, যারা অ্যাপ্লাই করছে তাদের সবার ইন্টারভিউ নেওয়া হয়েছে, যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে। এখানে মেল বা ফিমেল মানে আমরা কোনো এখানে পার্থক্য করি নাই, যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে নিছি। আর আমাদের এই ইন্টার্নশিপে আমি দেখলাম যে একজনও মেয়ে অ্যাপ্লাই করে নাই, অ্যান্ড আমাদের কোর্সটাতে মেয়ের সংখ্যাও কম, ব্যাস 1-2-তে হয়তো 3-4 জন মেয়ে আছে মেবি হাতে গোনা, সো এই কারণে হয়তো কেউ অ্যাপ্লাই করে নাই। বাট যদি ফিমেল কেউ অ্যাপ্লাই করে ডেফিনেটলি তার কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা জবে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া আমি তো একদম টেনশনে পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা কোনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা আবু সাইদ ভাইয়া। আচ্ছা এটাই আমাদের লাস্ট হবে কারণ আমরা অলমোস্ট 1 ঘন্টা ধরে আছি। আচ্ছা আবু সাইদ ভাইয়া আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি জি ওয়ালাইকুম আসসালাম। আমার ভালো আছি। প্রশ্ন ছিল এআই নিয়ে আর কি, মানে এআই কি আসলে আমাদের কতটুকু ক্ষতি করতে পারে বা আমরা কি ভবিষ্যতে চাকরি পাবো নাকি, এটা নিয়ে প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন হলো ভাইয়া, ইংলিশ আমাদের কতটুকু প্রয়োজন বা কিভাবে ইংলিশ ইন্টারভিউ দিতে পারবো বা কিভাবে দিব, এটা নিয়ে যদি একটু মানে বেসিক আলোচনা করতেন তাহলে উপকার হইতো আর কি। আচ্ছা ইংলিশ নিয়ে আমরা পরবর্তী একটা লাইভই করব, সেখানে আপনারা ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন। আর ইংলিশ নিয়ে মেবি পূর্বেও আমরা একটা লাইভ করেছিলাম, সো এটা খুবই বড় একটা টপিক, শর্টলি বলার কোনো অপশনই নেই আর আমাদের হাতে সময়ও নেই। বাট ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ইমপ্রুভমেন্টের জন্য বেশ কিছু বিষয় প্রয়োজন হয়। বেসিক একটু ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমত অনেক বেশি আর্টিকেল আপনাকে পড়তে হবে, ইংলিশ বইগুলো পড়তে হবে, পাশাপাশি নিজে কথা বলতে হবে। আপনি যদি শুধু বই পড়েন বা আপনি শুধু যদি মুভি দেখেন বা আর্টিকেল পড়েন কোনো লাভ হবে না। আপনার নিজের স্পিকিং কোয়ালিটিটা বাড়ানোর জন্য, স্পিকিং অ্যাবিলিটিটা বাড়ানোর জন্য আপনার নিজেকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা নিজের সাথেই কথা বলতে হবে, অন্য কাউকে যদি না পান, পার্টনার যদি না পান। সো বেসিক এতটুকুই বলবো, আর পরবর্তীতে লাইভে ইনশাল্লাহ আমরা হয়তো ডিটেলসে এই বিষয় নিয়ে কথা বলবো। আর ভাই এআই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝাচ্ছেন। এআই তো এই মুহূর্তে একটা রেভলিউশন নিয়ে আসতেছে, সবারই জানা কথা। সো এআই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে একটা সমুদ্রের গভীরতম জায়গায় চলে যাওয়ার মতো বিষয় হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এটা সবচেয়ে পরিচিত বিষয়টাই হচ্ছে চ্যাট জিপিটি বা জিমিনাই বা মিড জার্নি, এই টাইপের বেশ কিছু জেনারেটিভ এআই। সো এই যে জেনারেটিভ এআই গুলো আছে, এইগুলো আমাদের যে ওপেন এআই আছে, পাশাপাশি অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা লঞ্চ করতেছে, অ্যান্ড বিভিন্ন কোম্পানি এখানে কন্ট্রিবিউট করতেছে। সো এটার পেছনে কাজ করে আমাদের নিউরাল নেটওয়ার্কের পরে বিভিন্ন ধরনের যে লাইব্রেরি আছে সেই বিষয়গুলো আমাদের কাজ করে। সো আপনার যদি এআই ডেভেলপমেন্ট শিখতে হয় বা ইচ্ছা করে, তাহলে আপনার জাভাস্ক্রিপ্টের উপর থেকে আপনি শিখতে পারবেন। এটার জন্য বেশ কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো আপনাকে শিখতে হবে, আয়ত্তে আনতে হবে। অথবা আপনি যদি এআই ডেভেলপার হতে চান খুব সহজ উপায়ে, তাহলে আপনি পাইথনে শিফট করতে পারেন। পাইথনে আপনার অনেকগুলো লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলো আপনাকে এআই ডেভেলপার হতে হেল্প করবে। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে মানে অনেক কোম্পানি আছে যারা ওয়েবসাইট মানে এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে এমন ফিচার নিয়ে আসতেছে, মানে এ থেকে আমাদের কি কোনো ক্ষতি হবে নাকি উপকার হবে ওইটা না জানা। না, কোনো সমস্যা নাই ভাই। আপনি যদি অ্যাডভান্স পর্যায়ে যাইতে পারেন তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য হেল্পফুল। আচ্ছা ভাই, এইটুকু জানা ছিল আর কি। জি, আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে থাকার জন্য। আমাদের লাইভটা এখনই আমরা এন্ড করে দিব, বাট এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে লাস্ট একটা কোয়েশ্চেন করতেছি। সবাই যে যার মতো মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। একটাই কোয়েশ্চেন করতে চাই, হাবলু প্রোগ্রামারে কোর্স করে আপনাদের কি মনে হচ্ছে যে এটা পেইড কোর্স হিসেবে ভালো আছে বা আপনারা কিছু শিখতে পারতেছেন? যে কেউ মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। ভাই 100-তে 100, আচ্ছা 100-তে 100 ভাই। আচ্ছা, হ্যাঁ 100-তে 100। এটাই জানতে চাচ্ছি। ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। আচ্ছা, এটাই শেষ কথা জানা ছিল ভাই। ধন্যবাদ সবাইকে। জি, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।